2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। এতে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাতে বসেছে ইউক্রেন। সংঘাতে শহর বা অবকাঠামোই নয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এবার রাশিয়ায় বড় ধরনের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামো। স্থানীয় সময় শুক্রবার রাতভর চালানো এ হামলায় ঝাপরিঝিয়া ও লভিভ অঞ্চলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত হয়েছেন 2 কর্মচারী। গেল 3 মাসের মধ্যে এটি জ্বালানি অবকাঠামোর ওপর 8ম বড় আক্রমণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যাপক এই হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তাপ ও বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা ব্যর্থ করতে ইউক্রেন সবকিছু করবে। মিত্র দেশগুলোকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানাচ্ছি। শুক্রবার ক্রেমলিনে সামরিক পুলিশ ও গোয়েন্দা পরিষেবা একাডেমির স্নাতকদের অংশগ্রহণ অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীকে সর্বাধুনিক অস্ত্র ও ড্রোন সরবরাহ করতে পরমাণু অস্ত্র বাড়ানো হবে বলেও জানান তিনি। ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীকে সর্বাধুনিক অস্ত্র ও ড্রোন সরবরাহ করতে পরমাণু অস্ত্র বাড়ানো হবে বলেও জানান তিনি। জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে। বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্যারান্টার এবং আমরা সব পরমাণু অস্ত্র আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছি। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জ্বালানি স্থাপনায় রাশিয়ার এ হামলায় পশ্চিমা বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।